2024 সাল জানুয়ারি মাস অর্থাৎ বছরের প্রথম মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী ঠিক কেমন কাটবে তোমাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার ও ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব। শনির সাড়ে সাথী অথবা শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না ধনুরাশির জাতক জাতিকাদের। 2024 সালের জানুয়ারি মাসেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকারা। কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে, কোন বিষয়তে সফলতা লক্ষ্য করতে পারবে, কোন সময়তে সেই সফলতা বেশিভাবে লক্ষ্য করা যাবে, সেই বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। সাথে বলে দেবো যে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে ধনুরাশির জাতক জাতিকাদের, যাতে গ্রহের যে দুষ্প্রভাব থাকবে সেই দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া এবং জীবনকে আরো বেশি পরিমাণে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য, তাদের ক্ষেত্রে তো বলবো যে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপে মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। জানুয়ারি মাসের প্রথম দিকেতে চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান থাকবে ঠিক এই প্রকারেতে। রাশির দশম ভাবেতে কেতু গ্রহ, রাশির দ্বাদশ ভাবেতে বুধ এবং শুক্র গ্রহ, রাশির প্রথম ভাবেতে রবি মঙ্গল গ্রহ, রাশির তৃতীয় ভাবেতে শনিদেব, রাশির চতুর্থ ভাবেতে রাহুদেব, রাশির পঞ্চম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে জানুয়ারি মাসেতে সেগুলো হচ্ছে রবিদেব 15ই জানুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে, 7ই জানুয়ারি বুধ গ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করবে, 18ই জানুয়ারি শুক্রদেব বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করবে। প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। রাশির প্রথম ভাব থেকেই আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে, মিত্র রাশিতে গোচর অবস্থান করছে, এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। 15ই জানুয়ারি পর্যন্ত কিন্তু রবিদেবও রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। তাই একটা কথা বলা চলে, ধনুরাশির জাতক জাতিকাদের ইমিউনিটি সমস্যা কোনো কিছুই থাকবে না। স্বাস্থ্যের মধ্যে একটা দুর্দান্ত ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো দিক থেকে বিশেষ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এক কথায় স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের চিন্তা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসে থাকবে না। খুব দুর্দান্ত ভাবে কিন্তু ইমিউনিটি পাওয়ার লক্ষ্য করা যাবে। সমস্ত কাজেতে কিন্তু একটা স্বতঃস্ফূর্ত ভাব অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। এবার আসবো শিক্ষার্থীদের শিক্ষা জীবন ঠিক কেমন কাটবে জানুয়ারি মাসেতে। রাশির পঞ্চম ভাব থেকেই কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতিকে না মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু এখানে একটা ভাব বিনিময় কিন্তু হয়েছে। অর্থাৎ প্রথম ভাবের অধিপতি পঞ্চম ভাবে, পঞ্চম ভাবের অধিপতি প্রথম ভাবেতে, এবং প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতিও কিন্তু মঙ্গল গ্রহের উপর গোচর দৃষ্টি করছে। মঙ্গল গ্রহ সারাটি মাস কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসেতে গোল্ডেন পিরিয়ড বলা চলে। যদি যে সকল জাতক জাতিকা শিক্ষার বিষয়তে কোনো রকম চিন্তায় ছিল, কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না, বড় কিছু বিষয়তে অ্যাডমিশন নেবে বলে সিদ্ধান্ত নিতে পারছিল না, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো উন্নতি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজস্ব কোনো একটা গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল জাতক জাতিকার কোনো পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জানুয়ারি মাসেতে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে নবম ভাবের অধিপতি রবিদেব কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, তাও আবার পঞ্চম ভাবের অধিপতির সাথে। এবং উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আমরা নবম ভাবকেও বিচার করে থাকি। তাই উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে তো কিন্তু বড় কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতেও লক্ষ্য করা সম্ভব হবে 15ই জানুয়ারির মধ্যেতে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম অথবা সরকারি কোনো পরীক্ষা থাকলে সেই বিষয়তেও কিন্তু অংশগ্রহণ করা যেতে পারে, বা সেই বিষয়তে ফর্ম ফিল আপ থাকলেও কিন্তু সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। তাই শিক্ষার্থীদের কাছে যথেষ্টই গোল্ডেন পিরিয়ড হতে চলেছে জানুয়ারি মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি সাপেক্ষে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার জানা নেই যে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে, কি দশা মহাদশা চলছে না চলছে, কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী যথেষ্টই কিন্তু শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে।
প্রেম সম্পর্ক জানুয়ারি মাসে ঠিক কেমন কাটবে। রাশির পঞ্চম ভাব থেকেই আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, অর্থাৎ মঙ্গল গ্রহ, এবং প্রথম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে এবং প্রথম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। মঙ্গলের ওপরেই কিন্তু গোচর দৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতি। যে সকল জাতক জাতিকা প্রেম সম্পর্ক নিয়ে অযথা বেশ কিছু সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা বা অশান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে একটা কথা মনে রাখতে হবে, 15ই জানুয়ারি থেকে কিন্তু রবিদেব রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু নিজের বাক্যে একটু সংযম করে চলাটা উচিত হবে, তাহলে কিন্তু প্রেম সম্পর্কের দিকে আরো উন্নতি লক্ষ্য করতে পারবে। সারাটি মাসে কিন্তু নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়া বা পুরনো প্রেম সম্পর্কতে যে সকল সমস্যা যাচ্ছিল সেই সকল সমস্যা থেকেও মিটতেও কিন্তু লক্ষ্য করা যাবে। এবং 18ই জানুয়ারি থেকে কিন্তু শুক্রদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু তোমার মধ্যে একটা রোমান্টিকতা যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে। এক কথায় বলা চলে যে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং প্রেম সম্পর্ক থেকে প্রেম পরিণয় হওয়ার কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, বুধ গ্রহ সপ্তম ভাবের অধিপতি কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে এবং পঞ্চম ভাবের অধিপতির সাথেই কিন্তু গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবের অধিপতিরও কিন্তু গোচর দৃষ্টি বুধ গ্রহের উপরও থাকবে। তার ফলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি কে না বুধ গ্রহ। বুধ গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে। দেখো, একটা কথা এখানে বলা চলে যে 7ই জানুয়ারি আগে পর্যন্ত বিবাহিত সম্পর্কের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন কিন্তু লক্ষ্য করা যেতে পারে, নিজেদের মধ্যে তাল মিলের অভাব কিন্তু ঘটতে লক্ষ্য করা যেতে পারে, অথবা তোমার লাইফ পার্টনার নিজের কেরিয়ার সম্পর্কে কোনো রকমের ব্যস্ততার কারণে কিন্তু তোমাকে অনেক সময় গুরুত্ব কিন্তু নাও দিতে পারে। তবে 7ই জানুয়ারি থেকে কিন্তু বুধ গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু গোচর দৃষ্টিও করবে। রাশির প্রথম ভাবেতে বুধ গ্রহের উপরে গোচর দৃষ্টি থাকবে, যার ফলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি এবং তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অবিবাহিতদের কিন্তু বিবাহ যোগও লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। 7ই জানুয়ারির পর থেকে কোনো রকমের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া বা আগে এগোনো ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে সকল বিবাহিত যুবক যুবতী কোনো রকমের ফ্যামিলি প্ল্যান করবার জন্য চিন্তা ভাবনা করছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো রকমের গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ একটা কথায় বলা চলে যে 7ই জানুয়ারির পর থেকে কিন্তু বিবাহিত জীবন যথেষ্টই কিন্তু উন্নতি ঘটতে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সবকিছুই কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে এবং আগেই আমি বলে দিয়েছি যে প্রেম পরিণয়ও কিন্তু লক্ষ্য করা যাবে এবং অবিবাহিতদের বিবাহ যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে যে ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা কেমন যাবে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি রবিদেব এবং দশম ভাবের অধিপতি কিন্তু বুধ গ্রহ। নবম ভাবের অধিপতি রবিদেব কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যাধিপতি তোমার সাথে আসে এবং সব থেকে বড় কথা হচ্ছে রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতিও কিন্তু গোচর দৃষ্টি করবে রবিদেবের ওপর 15ই জানুয়ারি পর্যন্ত, যার ফলে কিন্তু ভাগ্যাধিপতি যখন সাথে থাকে তখন কিন্তু সমস্ত কাজেতে গুরুত্বপূর্ণ কোনো সফলতা লক্ষ্য করা যায়। এবং সব থেকে বড় কথা কি জানো, যে 15ই জানুয়ারি থেকে রবিদেব কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকে রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। এক কথায় বলা চলে যে ভাগ্য কিন্তু যথেষ্টই সাথ পেতে চলেছে অতি অবশ্যই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু যথেষ্টই কিন্তু শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ একটা কথা বলবো যে ধনু রাশি অর্থাৎ মিত্র রাশিতে কিন্তু নবম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে,
যার ফলে কিন্তু সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে। বিশেষ করে বলবো যে সকল জাতক জাতিকা কোনো মিটিং অ্যাটেন্ড করতে চায়, কোনো রকমের ব্যবসায়িক কোনো ডিল ফাইনাল করতে চায়, কোনো বাইরে কোথাও যেতে চায়, কোনো লগ্নি করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফল লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটে লগ্নি করে যে সকল জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো যে 15ই জানুয়ারির পর থেকে কিন্তু ধনভাবে যেহেতু রবিদেব গোচর অবস্থান করবে, তাই ধন সম্পত্তি সঞ্চয় বিষয়তেও বা ধন সম্পত্তি বৃদ্ধি করবার ব্যাপারেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কোনো ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ এক কথাতে বলা চলে ভাগ্যদেব যথেষ্ট কিন্তু সহায়ক আছে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাসেতে। কেরিয়ারের দিক থেকে বলবো দশম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু 7ই জানুয়ারি পর্যন্ত কেরিয়ারের দিক থেকে কিছু না কিছু অসুবিধা, কিছু না কিছু ভাবেতে মাইন্ড ডিস্টার্ব থাকা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ বেসরকারি কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের বেশ কিছু প্রেসার, কাজেতে অযথা মনোমালিন্যতা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে 7ই জানুয়ারি থেকে কিন্তু বুধ গ্রহ রাশি প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে এবং কোনো ধরনের আর গোচর অবস্থান পরিবর্তন কিন্তু করছে না। তার ফলে কিন্তু কেরিয়ারের দিক থেকে সুনাম বৃদ্ধি হওয়া অথবা তোমার আপার লেভেলের সাথে যদি কোনো মনোমালিন্যতা চলে, সেই মনোমালিন্যতা থেকে কিন্তু বেশ কিছু উদ্ধার হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কার্যক্ষেত্রেতে যে সকল চাপ বৃদ্ধি হচ্ছিল সেই সকল চাপ বৃদ্ধি থেকেও কিন্তু দুর্দান্তভাবে কামব্যাক করা লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা কোনো সরকারি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে বা সরকারি কোনো ইন্টারভিউ, চাকুরির জন্য কোনো ইন্টারভিউ দিতে চাইছে, তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, রবি এবং বুধ গ্রহ কিন্তু একসাথেই গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু বুধাদিত্য যোগের প্রভাবেতে অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করা যাবে। সুনাম বৃদ্ধি হওয়া এবং কেরিয়ারের দিক থেকে তোমার কলিগদের সাহায্য পাওয়া অথবা পদোন্নতি, পদ পরিবর্তন বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অতএব এক কথায় বলা চলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেরিয়ারের দিক থেকেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে। বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে তো বলবো তৃতীয় ভাবেতে কিন্তু শনিদেব গোচর অবস্থান করছে, যার ফলে কিন্তু অতি অবশ্যই নবম ভাবেতেও কিন্তু গোচর দৃষ্টি থাকবে এবং তার ফলে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে এবং তার ফলেতে কিন্তু কর্মক্ষেত্রের দিকে তো বেশ কিছু নতুন অপরচুনিটি আসতে লক্ষ্য করা সম্ভব হবে। কোনো ইন্টারভিউ আসা, কোনো জায়গাতে জয়েন করবার জন্য কোনো দৌড়ঝাঁপ বৃদ্ধি হওয়া অথবা একাধিক কোনো কাজের জন্য প্রচেষ্টা করা, নিজের দৌড়ঝাঁপ কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি মাসেতে ধনুরাশির জাতক জাতিকাদের। এক কথাতে বলা চলে যে ধনুরাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস কিন্তু দুর্দান্ত হতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী। কিন্তু আমার জানা নেই যে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে। অনেকেই হয়তো এখানে প্রশ্ন করে বসবে, তাদের প্রশ্নের একটাই উত্তর আমি বলতে চাই যে নিজের জন্মকুণ্ডলীকে সঠিকভাবে বিচার করিয়ে নিয়ে তারপরে যে কোনো প্রশ্ন এখানে করতে, সবার প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না আলাদাভাবে। তাই ভিডিও মারফতে কিন্তু আমি প্রতিটা প্রশ্নের উত্তর আমি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরবার জন্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। 7ই জানুয়ারি থেকে কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করবে, যার ফলে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা ভূমিকা নিতে লক্ষ্য করা সম্ভব হবে। নতুন কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করা অথবা বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ অপরচুনিটি কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। কারণ কি, ভাগ্যাধিপতিও কিন্তু রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, সপ্তম ভাবের অধিপতিও কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করবে, যার ফলেতে ব্যবসায়ীদের ক্ষেত্রে দৈনিক আয় বৃদ্ধি পাওয়া অথবা ব্যবসাতে নতুন কোনো ইনভেস্টমেন্ট করা, পার্টনারশিপ ব্যবসা তৈরি করা বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এই এমন বিশেষ উপায় অবলম্বন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের, যাতে সব দিক থেকে আরো বেশি কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়। অতি অবশ্যই বলবো যে প্রতিদিন বিষ্ণু সহস্র নাম একটা নির্দিষ্ট সময়তে পাঠ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। দেবগুরু বৃহস্পতি বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করো। ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ।
প্রতিদিন নির্দিষ্ট সময়তে জপ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। সূর্যদেবকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করো। ওম হ্রিং হ্রিং হ্রিণী সূর্যায় নমঃ প্রতিদিন এই অর্ঘ্য প্রদান করো এবং প্রণাম মন্ত্র সাথে কিন্তু উচ্চারণ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করো, তারাও জানতে পারবে ধনুরাশি জাতক জাতিকাদের কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি, মাসের কোন সময়তে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করতে পারবে। কমেন্টসে কিন্তু জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদেতে কিন্তু জানুয়ারি মাসেতে বেশ কিছু সফলতা ধনুরাশির জাতক জাতিকারা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। জয় মা তারা। ধনুরাশির জাতক জাতিকাদের সমস্ত মনোভীষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে জানুয়ারি মাসে।